আজ অন্বেষা অদ্রিতার পরীক্ষা দিতে যাব, ভীষণই কাজের চাপ। অদ্রিতাও আজ আমাকে একটু হেল্প করে দিচ্ছে। সকাল সকাল বেরিয়ে যাব, সেজন্য একবারেই রান্না করছি উচ্ছের তরকারি, কাটি কচুর তরকারি আর চিংড়ি মাছের একটা কষা। চিংড়ির সঙ্গে কয়েকটা রুই মাছ দিয়েছিলাম অন্বেষার জন্য। অন্বেষা তো চিংড়ি মাছ ভালো খায় না। সকাল সকাল একবারেই রান্না করছি। রান্নার ফাঁকে ফাঁকে অদ্রিতা এসে একটু দেখে যাচ্ছে, গন্ধ পেয়ে খেতে বসে গেছে। আর অদ্রিতার পাপা খাচ্ছিল পান্তা ভাত। সকালে দাদাকে দিয়েছিলাম পান্তা ভাত, আর আমার বর খাচ্ছিল পান্তা ভাত। আর এদিকে অদ্রিতাকে ভাত মাখিয়ে দিয়েছিলাম, আঙুলটা একটু কেটে গেছে সেজন্য চামচ দিয়ে খাচ্ছিল। অদ্রিতার তো চিংড়ি মাছ ভীষণই প্রিয়। অন্বেষাকেও দিয়েছিলাম একটা চিংড়ি, খুব কষ্ট করে খাচ্ছিল। তারপর রান্না বান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আর তার ভেতর বাবার জন্য খাবার রেডি করে এসেছি বাড়ির সকলের জন্য, কারণ আসতে যদি লেট হয় গুছিয়ে না রেখে গেলে অসুবিধা হবে, সেজন্য কোনো রিস্ক নিলাম না। অদ্রিতার পাপা আমাদের রাখতে গেছিল, এদিক থেকেই চলে যাবে নাটাবেরিয়াতে। আমাদের পরীক্ষা সেন্টার ছিল গারাপোতা, সেজন্য ওখান থেকেই অদ্রিতার পাপা যাবে নাটাবেরিয়া, সেখানে মার্কেট করে ফিরবে। আমাদের সঙ্গে যদি টাইমিং সেট হয় তাহলে আবার নিয়ে ফিরবে। অদ্রিতার পাপা আমাদের রেখে তারপরে চলে গেল মার্কেটে। আর ফেরার পথে নিয়ে আসার কথা ছিল, তবে টাইমিং ম্যাচ হয়নি, সেজন্য আমরা একাই চলে গেছিলাম বাড়িতে। অন্বেষার তো একটু ভয় ভয় করছিল, কিন্তু অদ্রিতার একদমই কোনো ভয় করছিল না। ওকে যত প্রশ্ন করছিল ও একদম সঠিকভাবে উত্তর দিচ্ছিল। ওর একটু কনফিডেন্স বেশি, আর অন্বেষা একটু বেশি ভয় পায়, কারণ অন্বেষা কিন্তু আমাদের ছোট্ট আদুরে মেয়ে, ছোট থেকে প্রথম সন্তান। ওকে একটু আদরে আদরে বড় করেছি, সেজন্য ও একটু সব কিছুতেই ভয় পায়। কতবার বলছিল মা আমার ভয় করছে, আর অদ্রিতার তো কোনো রকমই সমস্যা হচ্ছিল না। ও স্যার ওর সঙ্গে গল্প শুরু করেছে, যত রকম প্রশ্ন করছিল সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছিল। অদ্রিতার কথাগুলো এত পছন্দ হয়েছে স্যারের, ওর সঙ্গে তো গল্প করতেই শুরু করে দিয়েছে। প্রশ্নের বাইরেও কত রকম গল্প করছিল। তা শেষে ওর পরীক্ষা কমপ্লিট হলো। স্যার দুটো কিন্তু খুবই ভালো ছিল। আমাদের টাইমিং ছিল 11টা থেকে 1টার মধ্যে, আর থেকেই পরীক্ষা শুরু হয়েছিল। অন্যদের একটু লেট হয়েছে, সেজন্য আমাদেরও পরীক্ষা দিতে একটু লেট হয়ে গেছে। এখানে একটা জিনিস ভালো লাগলো, যাকে যে টাইমে দিয়েছে সে সেই টাইমে আসার চেষ্টা করেছে, আর সেইভাবে পরীক্ষা হয়েছে, সেজন্য হল রুম একদমই ফাঁকা ছিল। সকলকে যদি একসঙ্গে ডাকা হতো তাহলে একদম ঘিঞ্জি পরিবেশে ওদের প্র্যাকটিসটা কম হয়ে যেত। এখানে পরীক্ষাটাও খুব ভালোভাবে হয়েছে, আর অনেকটা টাইম নিয়ে হয়েছে। বেশ ভালো লাগলো পরীক্ষা দিয়ে। আমাদের গ্রুপের পরীক্ষাগুলো হয়ে গেছিল, তারপরে দেখলাম আরও অনেক গ্রুপ ঢুকছিল। যাক, অবশেষে অন্বেষা ভয়মুক্ত হয়েছে, অনেকটাই ভালো করেছে, আর কোনো জায়গায় বাঁধেনি, অসুবিধা হয়নি। পড়ার ব্যাপারটা তো ওর কোনো রকম অসুবিধা হয় না, সবগুলো সিলেবাস কমপ্লিট করে নিয়ে গেছিল। যত প্রশ্ন বলেছে সবই উত্তর দিয়েছে। আজ একটা চাপ থেকে মুক্ত হয়েছে, গানের পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে নাচের পরীক্ষা, আবার ছবি আঁকার পরীক্ষা। পড়াশোনার মাঝেও যে এতগুলো চাপ নেয় সেটা আমার সৌভাগ্য, কারণ আমার মেয়েদের আমি কখনোই জোর করি না, ওরা ওদের ইচ্ছাই করে। অন্বেষাকে তো ছোট থেকে আমিই সাহস জুগিয়েছি, কিন্তু অদ্রিতাকে সেই সাহসটা অতটাও জোগাতে হয়নি। অন্বেষাকে দেখে দেখে ও সব কিছু আয়ত্ত করে নিচ্ছে। এটা ভেবে ভালো লাগে, আমার মেয়েরা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পছন্দ করে। আমি যেটা পারিনি আমার সন্তানরা সেটা করছে, আর আমার ইচ্ছাগুলো পূরণ করছে। এটা আমার কাছে অনেক সৌভাগ্যের। স্কুলের বন্ধু বান্ধবীরা যখন সব অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকতো, আমরা যখন থাকতে পারতাম না, তখন আমার খুবই খারাপ লাগতো। সেজন্য এই খারাপ লাগা থেকেই আমার মনের মধ্যে একটা জেদ এসে গেছিলো। জেদটা শুধুমাত্র আমি চাপিয়ে দিইনি আমার সন্তানদের কাছে, ওদের ইচ্ছায় আমি চলি, তবে আমার ইচ্ছা ওদের কাছে প্রকাশ করেছি, ওরা আমার ইচ্ছাটাকে সম্মান দিয়েছে। শুধুমাত্র পড়াশোনা নয়, আমি চাই আমার সন্তানরা অন্য অন্য অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বড় হোক।